হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চুনারঘাটের উদ্দেশ্যে। দুই পাশে অসীম বিস্তৃত চা বাগান, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। রাস্তার ধারে লম্বা গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাওয়ার দোলায় পাতা নড়ছে, যেন আমাকেই অভিবাদন জানাচ্ছে। এই রাস্তার সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। মনে হচ্ছে যেন সবুজের এক বিশাল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। চা গাছের সারি একেবারে পরিপাটি, প্রতিটি ঝোপ এক একটা সাজানো বাগানের মতো। দূরে তাকালে মনে হয় যেন সবুজ সমুদ্র ঢেউ খেলছে। বাইক চালাতে চালাতে হাওয়া এসে মুখে লাগছে, এর মধ্যেই ভেসে আসে চা গাছের মিষ্টি ঘ্রাণ। শহরের ধুলো ধোঁয়া ভুলে এখানে প্রকৃতির স্বাদ একেবারেই আলাদা। চারদিকে শুধু প্রকৃতির রং, নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল, শুধু বাতাস আর সবুজ। মাঝে মাঝে রাস্তার ধারে দেখা যায় শ্রমিকরা ব্যস্ত চা তোলায়। তাদের রঙিন পোশাক এই সবুজের মাঝে আরও আলাদা করে চোখে পড়ে। মনে হয় প্রকৃতি আর মানুষের একসাথে গড়া এই সৌন্দর্য যেন জীবন্ত ছবি। বাইক সামনে এগোতেই সূর্যের আলো গাছের ফাঁক গলে রাস্তায় পড়ছে। তৈরি হচ্ছে আলো ছায়ার খেলা। এটা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। প্রতিটা মুহূর্ত ভিডিও করার মতো, আর প্রতিটা দৃশ্য মনে রাখার মতো। এই পথ যেন ক্লান্তি ভুলিয়ে দেয়। যতই এগোই মনে হয় সামনে আরও নতুন কিছু অপেক্ষা করছে। সবুজে ঘেরা এই রাস্তা সত্যিই মনে প্রশান্তি আনে। সাতছড়ি জাতীয় উদ্যানের এই পথে বাইক নিয়ে চলার অভিজ্ঞতা ভোলার মতো নয়। মনে হচ্ছে প্রকৃতি যেন আমায় তার কোলে নিয়ে এগিয়ে চলেছে। তাই যারা এখনও আসেননি, একদিন অবশ্যই চলে আসুন। বাইক কিংবা গাড়ি, যেভাবে আসেন না কেন।